সংক্ষিপ্তভাবে মহাভারতের কথা বনপর্ব। আজকের পর্বে ধুন্ধুমারের কথা, উত্তঙ্ক মুনির তপস্যা এবং তাকে ভগবান বিষ্ণুর বরদান। মহারাজ যুধিষ্ঠির তারপর মহর্ষি মার্কণ্ডেয়কে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমরা শুনেছি যে ইক্ষ্বাকু বংশীয় রাজা কুবলাক্ষ অত্যন্ত প্রতাপশালী রাজা ছিলেন। পরে তিনি ধুন্ধুমার নামে বিখ্যাত হয়েছিলেন। তার এই নাম পরিবর্তনের কারণ কি? আমরা তা ঠিকমতো জানতে আগ্রহী। মহর্ষি মার্কণ্ডেয় বলেন, রাজা ধুন্ধুমারের ধার্মিক উপাখ্যান আমি শোনাচ্ছি, মন দিয়ে শোনো। বহু পূর্বে উত্তঙ্ক নামে এক প্রসিদ্ধ মহর্ষি ছিলেন। মরুদেশের সুন্দর প্রদেশে তার আশ্রম ছিল। মহর্ষি উত্তঙ্ক ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন। তাকে দর্শন করে মুনি পূর্ণ কাম হয়ে বিনয়ের সঙ্গে স্তোত্র পাঠ করে ভগবানের স্তুতি করতে লাগলেন। উত্তঙ্ক বললেন, ভগবান, আপনার থেকেই দেবতা, অসুর এবং মানুষ উৎপন্ন হয়েছে। আপনি এই চরাচরের প্রাণীদের জন্ম দিয়েছেন। বেদবেত্তা ব্রহ্মা, বেদ এবং জ্ঞাতব্য সমস্ত বিষয় সবই আপনার থেকে সৃষ্টি হয়েছে। দেবাদিদেব, আকাশ আপনার মস্তক, সূর্য ও চন্দ্র নেত্র, বায়ু নিঃশ্বাস এবং অগ্নি আপনার তেজ, সর্বদিক আপনার বাহু, মহাসাগর উদর, পর্বত উরু এবং অন্তরিক্ষ জঙ্ঘা, পৃথিবী আপনার চরণ এবং বৃক্ষাদি আপনার রোম। ইন্দ্র, সোম, অগ্নি, বরুণ, দেবতা, অসুর, নাগ এরা সকলেই নতমস্তকে নানা স্তুতি করেন এবং হাত জোর করে আপনাকে প্রণাম করেন। ভুবনেশ্বর, আপনি সমস্ত প্রাণীর মধ্যে ব্যপ্ত আছেন। বড় বড় যোগী এবং মহর্ষিগণ আপনারই স্তুতি করে থাকেন। উত্তঙ্কের স্তুতি শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, উত্তঙ্ক, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। উত্তঙ্ক বললেন, প্রভু, সমস্ত জগৎ সৃষ্টিকারী দিব্য সনাতন পুরুষ ভগবান নারায়ণের দর্শন আমি পেয়েছি। আমার কাছে এটিই সর্বশ্রেষ্ঠ বর। ভগবান বিষ্ণু বললেন, হে মুনি, তুমি লোভে চঞ্চল নও। আমাতে তোমার অনন্য ভক্তি, তাই আমি তোমার উপর বিশেষ প্রসন্ন হয়েছি। আমার কাছ থেকে কোনো বর তোমার অবশ্যই নেওয়া উচিত। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, ভগবান বিষ্ণু এইভাবে বারংবার বললেন। তখন উত্তঙ্ক হাত জোর করে বর চাইলেন, হে কমল নয়ন, আপনি যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন এবং আমাকে বর দিতে চান, তাহলে এমন কৃপা করুন যাতে আমার বুদ্ধি সর্বদা সম, দম, সত্য ভাষণ এবং ধর্মেই ব্যাপৃত থাকে এবং আপনার ভজনের অনুরাগ যেন আমার কখনো দূর না হয়। ভগবান বললেন, মুনিবর, তুমি যা চেয়েছ তা সব পূর্ণ হবে। তাছাড়াও তোমার হৃদয়ে সেই যোগ বিদ্যারও প্রকাশ হবে, যার দ্বারা তুমি দেবতা এবং ত্রিলোকের অনেক বড় কাজ সিদ্ধ করবে। ধুন্ধু নামের এক বিশাল অসুর ত্রিলোক বিনাশ করার জন্য ভীষণ তপস্যা করবে। সেই অসুর যার হাতে নিহত হবে, আমি তার নাম তোমাকে বলছি, শোনো। ইক্ষ্বাকু বংশে এক বলবান এবং বিজয়ী রাজা হবে। তার নাম হবে বৃহদস্য। তার এক পুত্র কুবলাক্ষ নামে প্রসিদ্ধ হবে। সে আমার যোগবলের সাহায্যে তোমার নির্দেশে ধুন্ধুকে বিনাশ করবে। তখন সে এই জগতে ধুন্ধুমার নামে বিখ্যাত হবে। মহর্ষি উত্তঙ্ককে এই কথা বলে ভগবান অন্তর্ধান করলেন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, সূর্যবংশের রাজা ইক্ষ্বাকু পরলোকবাসী হলে তার পুত্র শশাদ রাজা হলেন। তার রাজধানী ছিল অযোধ্যায়। শশাদের পুত্র কুকুস্থ, কুকুস্থের পুত্র অনেনা, অনেনার পুত্র পৃথু, পৃথুর বিশ্বগস্য, তার পুত্র অত্রি, অদ্রির যুবনাশ্য এবং যুবনাশ্যের পুত্র হলেন শ্রাব, শ্রাবের পুত্র শ্রাবস্থ, যিনি শ্রাবস্তী নামক নগরী তৈরি করেছিলেন। শ্রাবস্তের পুত্রের নাম বৃহদস্য এবং
বৃহদস্যের পুত্র হলেন কুবলাশ্ব। কুবলাশ্বও তার পিতার থেকে অনেক বেশি গুণবান ছিলেন। তিনি রাজা হওয়ার উপযুক্ত হলে তার পিতা তাকে রাজপদে অভিষিক্ত করে স্বয়ং তপস্যা করতে বনে যেতে উদ্যত হলেন। মহর্ষি উত্তঙ্ক যখন শুনলেন যে বৃহদস্যু বনে যেতে উদ্যত, তখন তিনি তার রাজধানীতে এলেন এবং রাজাকে বাধা দিয়ে বললেন, রাজন, আমরা আপনার প্রজা, আপনার কর্তব্য প্রজাদের রক্ষা করা। আপনি প্রথমে আমার এই প্রধান কর্তব্য পালন করুন। আপনার কৃপাতেই সমস্ত প্রজা এবং পৃথিবীর উদ্বেগ দূর হবে। এখানে থেকে প্রজা রক্ষা করায় যা পুণ্য, বনে গিয়ে তপস্যা করলে তেমন পুণ্য হয় না। সুতরাং আপনার এরকম চিন্তা করা উচিত নয়। আপনি না থাকলে আমরা নির্বিঘ্নে তপস্যা করতে পারবো না। মরুদেশে আমার আশ্রমের কাছেই এক বালির সমুদ্র আছে। তার নাম উজ্জ্বলক সাগর। সেটি লম্বা চওড়ায় কয়েক যোজন। সেখানে এক খুব বলবান দানব থাকে। তার নাম ধন্দু। সে মধু কৈটবের পুত্র। পৃথিবীর ভিতরে সে লুকিয়ে থাকে। সেই মহাক্রূর দৈত্য সারা বছরে বালির ভিতর লুকিয়ে থেকে একবার মাত্র শ্বাস নেয়। যখন সে নিঃশ্বাস ছাড়ে তখন পর্বত ও বনের সঙ্গে পৃথিবীও দুলতে থাকে। তার নিঃশ্বাসের ঝড়ে বালি এত দূরে উঠে যে সূর্য ঢেকে যায়। 7 দিন তার রেস থাকে। মহারাজ, এইসব উৎপাতের জন্য আশ্রমে থাকাই কঠিন হয়ে পড়ে। সুতরাং হে রাজন, মানুষের কল্যাণ করার জন্য আপনি ওই দৈত্যকে বধ করুন। রাজা বৃহদস্যু হাত জোর করে বললেন, হে মুনিবর, আপনি যে উদ্দেশ্যে এখানে পদার্পণ করেছেন তা নিষ্ফল হবে না। আমার পুত্র কুবলাশ্ব এই পৃথিবীতে অদ্বিতীয় বীর, ধৈর্যশীল এবং ক্ষিপ্র। আপনার অভীষ্ট কার্য সে অবশ্যই পূর্ণ করবে। তার বীর পুত্ররাও যুদ্ধে তার সঙ্গী হবে। আপনি আমাকে অব্যাহতি দিন, কারণ আমি শস্ত্র ত্যাগ করেছি, যুদ্ধে নিবৃত্ত হয়েছি। উত্তঙ্ক বললেন, ঠিক আছে। তখন রাজা বৃহদস্যু উত্তঙ্ক মুনির নির্দেশ পেয়ে তার অভীষ্ট কাজ পূরণ করার জন্য পুত্র কুবলাশ্বকে আদেশ দিলেন এবং নিজে তপোবনে চলে গেলেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, এরূপ মহাবলীর দৈত্যের কথা আমি আজ পর্যন্ত শুনিনি। কে সেই দৈত্য? তার সম্পর্কে কিছু বলুন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, মহারাজ, মধু কৈটবের পুত্র হল ধন্দু। একসময় সে এক পায়ে বহুদিন দাঁড়িয়ে তপস্যা করেছিল। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন। তখন সে বলে, আমি এই বর চাই যেন দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস এবং সর্প এদের কারো হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। তার স্বীকৃতি পেয়ে ধন্দু তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। তখন থেকে সে উত্তঙ্ক মুনির আশ্রমের কাছে তার নিঃশ্বাসের আগুনে চতুর্দিক জ্বালিয়ে সেই বালিতে বাস করতে লাগল। রাজা বৃহদস্যুর বনগমনের পর তার পুত্র কুবলাশ্ব উত্তঙ্ক মুনির সঙ্গে সৈন্যসহ তার আশ্রমে এসে পৌঁছলেন। তার পুত্রই ছিল 21,000। উত্তঙ্কের অনুরোধে ভগবান বিষ্ণু সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য রাজা কুবলাশ্বকে নিজের তেজ প্রদান করলেন। কুবলাশ্ব যেমনই যুদ্ধের জন্য রওনা হলেন, আকাশে দৈববাণী শোনা গেল, রাজা কুবলাশ্ব নিজে অবদ্ধ থেকে ধন্দুকে বধ করে ধন্দুমার নামে বিখ্যাত হবেন। দেবতারা তার চতুর্দিকে পুষ্পবৃষ্টি করলেন এবং দেবতাদের দুন্দুভি আপনি বেজে উঠল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। পৃথিবীর ধুলো শান্ত করার জন্য ইন্দ্র মৃদু বৃষ্টি বর্ষণ করলেন। ভগবান বিষ্ণুর তেজে বলীয়ান রাজা শীঘ্রই সমুদ্রের তীরে পৌঁছলেন এবং পুত্রদের দিয়ে চতুর্দিকে বালি তুলতে লাগলেন। 7 দিন বালি তোলার পর মহাবলশালী ধন্দুকে দেখা গেল। বালির ভিতর তার বিকট শরীর লুক্কায়িত ছিল। প্রকটিত হয়ে সে নিজ তেজে সূর্যের মতো দেদীপ্যমান হয়ে উঠল। ধন্দু প্রলয়কালের অগ্নির মতো পশ্চিম দিক ঘিরে শায়িত ছিল। কুবলাশ্বের পুত্ররা তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে তীক্ষ্ণ বাণ, গদা, মুষল, তলোয়ার ইত্যাদি অস্ত্র নিয়ে আক্রমণ করল।
তাদের প্রহারে সেই বলশালী দৈত্য ক্রোধে জ্বলে উঠে তাদের অস্ত্রগুলি আত্মসাৎ করতে লাগল। তারপর সে মুখ দিয়ে সংবর্তক অগ্নির মতো আগুনের শিখা বার করে এক মুহূর্তেই সব রাজকুমারদের ভস্ম করে ফেলল। যেমন বহুকাল আগে মহাত্মা কপিল সগর পুত্রদের দগ্ধ করেছিলেন। সমস্ত রাজকুমার ধুন্ধুর কোঠাগ্নিতে পুড়ে মারা গেলে সেই মহাকায় দৈত্য দ্বিতীয় কুম্ভকর্ণের মতো সাবধানে জেগে রইল। তখন মহা তেজস্বী রাজা কুবলাস্য তার দিকে এগোলেন। তার শরীর থেকে জলের বৃষ্টি হচ্ছিল, ফলে ধুন্ধুর মুখ নিঃসৃত আগুন নিভে গেল। এইভাবে রাজা কুবলাস্য যোগ বলে সেই অগ্নি নির্বাপিত করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে সমস্ত জগতের ভয় দূর করার জন্য সেই দৈত্যকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। ধুন্ধুকে বধ করার জন্য তিনি ধুন্ধুমান নামে প্রসিদ্ধ হলেন। এই যুদ্ধে কুবলাস্যের মাত্র 3টি পুত্র বেঁচে গিয়েছিলেন। তারা হলেন ধীরাস্য, কপিলাস্য এবং চন্দ্রাস্য। এই 3জন থেকেই ইক্ষ্বাকু বংশের পরম্পরা এগিয়ে চলে। এর পরের পর্বে পতিব্রতা স্ত্রী এবং কৌশিক ব্রাহ্মণের কথা এবং কৌশিক ব্রাহ্মণের মিথিলায় গিয়ে ধর্মব্যাধের নিকট উপদেশ গ্রহণ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।